নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র মুহররম মাসের দিনগত রাত 6 তারিখ। মুহররম মাসটা সম্পূর্ণ শোকের মাস। এই মাসটাকে আমরা কোনো উৎসব হিসেবে পালন করতে পারবো না, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই মুহররম মাস আমাদের শিক্ষা দেয় পবিত্র আহলে বায়াতের রাসূলের ঘরানার, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরানা আছে, পাক পাঞ্জাতন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজরত ইমাম হোসেন আলাইহিস সালাম, নওয়াসায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার যে কারবালার ময়দানে যেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার আত্মত্যাগের যে কাহিনী, সেই সম্পর্কে আমরা এই মুহররমকে জানতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে মুহররম আমাদেরকে আহলে বায়াত এবং পাক পাঞ্জাতন সম্পূর্ণটার শিক্ষাই দেয়। আরবিতে শুরুতেই এই মুহররম মাস শোক দিয়ে শুরু হয় এবং শেষ হয় কুরবানির মাধ্যমে। জিলহজ মাসের 10 তারিখে যে আমরা কুরবানি করি, সেই কুরবানির মাধ্যমে আমাদের আরবি চাঁদের এই হিসাব মাস শেষ হয়। তো আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জানা উচিত মুহররম কি, পাক পাঞ্জাতন কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান কি, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে, ইমাম হাসান আলাইহিস সালামকে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কে, উনাদের সম্পর্কে যদি আমরা কোনো কিছু জানতে নাই পারি, তাহলে আমরা মুসলমানই না। আমরা যদি নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, তাহলে উনাদের সম্পর্কে আমাদের আগে অবহিত হতে হবে, উনাদের সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে, আহলে বায়াত সম্পর্কে জানতে হবে, নবীর ঘরানা সম্পর্কে জানতে হবে, পাক পাঞ্জাতন সম্পর্কে জানতে হবে। কারণ এই পাক পাঞ্জাতন সমগ্র মাখলুকাত সৃষ্টির পূর্বে থেকে, যখন প্রভু কোনো কিছুই সৃষ্টি করেনি, তখন থেকে এই পাক পাঞ্জাতন ছিল, যেটা নূরে মুজাসসাম, যে নূর থেকে, খুদ আল্লাহর জাত নূর থেকে এই 5 জনকে সৃষ্টি করা হয়েছে। অথচ আমরা মুসলমান হিসেবে এই 5 জন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। তো নূর দিয়ে ফেরেশতাও তৈরি করা হয়েছে। তো ফেরেশতাদেরকে যেই নূর দিয়ে তৈরি করা হয়েছে, পাক পাঞ্জাতনকে সেই নূর থেকে তৈরি করা হয়নি। সেটা হচ্ছে আল্লাহর জাত নূর, যেই নূর থেকে স্বয়ং খোদা, যেই নূরে স্বয়ং খোদা বসবাস করে, সেই নূর থেকে আমাদের এই পাক পাঞ্জাতন সৃষ্টি। এই পাক পাঞ্জাতনের মধ্যে কে কে আছে? পাঁচ বলতে আমরা বুঝি 5, পাঞ্জা বলতে বুঝি আমরা 5, পাক অর্থ পবিত্র, আর তন বলতে দেহ। এই 5টা দেহ পৃথিবীর শুরু, জন্মলগ্ন থেকে, তারও পূর্বে থেকে, যখন কিছুই সৃষ্টি করেনি, ফেরেশতাদেরকেও সৃষ্টি করা হয়নি, তখন থেকে এই 5 জনকে সৃষ্টি করা হয়েছে। তো আমাদের এই নূর সম্পর্কে জানতে হবে। আমরা মুসলমান হিসেবে যে মসজিদে আমরা নামাজের জন্য যাই, যে নামাজের মধ্যে আহলে বায়াতের কথা নাই, যে নামাজের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে কথা নাই, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু সম্পর্কে কথা নাই, রাসূলের কোনো গুণগান নাই, নবীর ঘরানার কোনো মর্যাদা নাই, সেই নামাজ নিতান্তই ব্যর্থ নামাজ। কারণ মহান রাব্বুল আলামিন জান্নাত থেকে শুরু করে দোজখ পর্যন্ত শিক্ষা দিয়ে গেছে যে আমরা যদি এই
আহলে বায়াতকে অনুসরণ করি, নবীর ঘরানাকে অনুসরণ করি, জান্নাতে আমরা যেতে পারবো। জান্নাতের সর্দার হিসেবে, যুবকদের সর্দার হিসেবে মাওলা ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হুসেন আলাইহিসসালামকে মাওলা নিযুক্ত করে রেখেছে জান্নাতের যুবকদের সর্দারের মধ্যে, সর্দার হিসেবে। অথচ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করি, কিন্তু তাদের সম্পর্কে কোনো বয়ান, তাদের সম্পর্কে কোনো, তাদের মর্যাদা সম্পর্কে কোনো আলোচনা আমরা করি না। যেই সমস্ত আলোচনার মধ্যে, ধর্মীয় আলোচনার মধ্যে পাক পাঞ্জাতন থাকবে না, ইমাম হাসান থাকবে না, ইমাম হোসেন থাকবে না, মাওলা আলী থাকবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে না, সেই আলোচনা নিতান্তই ব্যর্থ আলোচনা। তো আমরা ব্যর্থ মুসলমান হিসেবে গণ্য হব। তো আলোচনা সম্পর্কে এই 5 নূর সম্পর্কে প্রথমে আলোচনা করি। যেমন হযরত ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হাসান আলাইহিসসালাম উনি নূর থেকে সৃষ্টি, 5 জন নূর থেকে সৃষ্টি। তো ইমাম হাসান আলাইহিসসালাম এমন এক নূর, যেই নূরকে সবাই অবগত আছে যে বিষ পানের মাধ্যমে তাকে মৃত্যুদান করা হয়েছে। তার পরিবার জায়দা তার বিষ পান করে ইমাম হাসান আলাইহিসসালামকে হত্যা করা হয়েছে। তো তার আগে কিন্তু হযরত ইমাম হাসান আলাইহিসসালামকে অনেকবার, বহুবার বিষ পান করানো হয়েছিল। ইমাম হাসান আলাইহিসসালাম জানতে পারেনি। যখন উনি জানতে পেরেছে যে ওনার ওয়াইফ, ওনার পরিবার ওনার জন্য যেই চক্রান্ত করতেছে ওনাকে হত্যা করার জন্য, যখন উনি জানতে পারছে, তখন সেই বিষ কার্যকরিতা হয়েছে। যতক্ষণ পর্যন্ত উনি জানতে পারেনি যে ওনার পরিবার ওনাকে মারতে চায়, মারার জন্য বিষ পান করাতে চায়, ততক্ষণ পর্যন্ত কোনো বিষ তার শরীরে প্রবেশ করতে পারেনি এবং তার রক্তের সাথে মিশতে পারেনি। উনি যখন নিজেকে স্বীকৃতি দিছে যে আমি মৃত্যুবরণ করব জায়দার বিষের মাধ্যমে, তখন তার মৃত্যু ঘটছে। তার আগে তাকে হাজার বিষ পান করিও তাকে হত্যা করাতে পারেনি। এটা হচ্ছে নূরের পাওয়ার, নূরের ক্ষমতা, আহলে বায়াতের পাওয়ার। তো ইমাম হাসান আলাইহিস সালামের ধৈর্য এতটাই ছিল, যখন জানতে পেরেছে যে ওনাকে হত্যা করবে, তখন তিনি নিজেই এই হত্যাকে স্বীকার করে নিয়েছে, যার কারণে উনি বিষ তার শরীরে কাজ করেছে, নয়তো কোনো বিষ তার শরীরে কাজ করতো না। এটা হচ্ছে আহলে বায়াতের ক্ষমতা। আর উনার যে ধৈর্য, সেই ধৈর্যের পরীক্ষা। এটাতে কি প্রমাণ পায় না যে তারা নূরের তৈরি? তাদেরকে হত্যা করার ক্ষমতা একটা বিষেরও নাই, কোনো কিছুরই ক্ষমতা নাই তাদেরকে হত্যা করব, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদেরকে স্বীকৃতি দেবে যে আমি হত্যা হব বা আমি এই রাস্তায় নিজেকে শহীদ করব। এই হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালামের বর্ণনা। আরও অনেক বহু কথা আছে তার সম্পর্কে, তো সেই বিষয় না গিয়ে এখন আমরা মাওলা আলী সম্পর্কে আলোচনা করি। মাওলা আলী সম্পর্কে আলোচনা করলে সারা রাতও শেষ হবে না। তো কিছু ঘটনা বলি। আরবের মক্কা নগরীর কিছু মুনাফিকগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। হত্যা করার পরিকল্পনা করছে যে একে হত্যা করতে হবে, অথচ তারাই আবার রাসূলের কাছে বিভিন্ন আমানত গচ্ছিত রাখত, রাসূলকে আলামিন বলে তারাই ডাকত। তো ওনার মর্যাদাটা এরকম ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডাক দিয়ে বলল যে এমন এমন এক ঘটনা হবে, আজকের রাতে তুমি আমার বিছানায় শায়িত থাকবা, আমাকে হত্যা করার পরিকল্পনা চলছে, তুমি আমার বিছানায় শুয়ে থাকবা এবং এই 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 আমানতগুলা সকালে সকালে তাদেরকে বুঝিয়ে দিয়ে দিবা। আমার কাছে যে আমানতগুলো গচ্ছিত রাখা হয়েছিল, সেই আমানতগুলো সকালে সবাইকে বুঝিয়ে দিবা এবং
মদিনাতে তোমার সাথে আমার দেখা হবে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে রাসূল এই কথা বলছে। তো এই কথা বলে যখন 40 জন কাফের আর মুনাফিক রাসূলের দরজার নক করতেছে, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়া, কোরআনে আছে, হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়া ধুলার মতো তাদের উপরে উড়ায় ছুঁড়া মারছে। মারার পর 40 জন মানুষ ছিল, 80টা চোখ ছিল নাকি? 40 জন মানুষের চোখ কয়টা? 80টা না? তো 40 জন মানুষ ছিল, তো 80টা চোখ রাসূলরা আর দেখতে পারলো না, অথচ সব কিছুই দেখছে তারা। রাসূল তাদের সামনে দিয়া বাইরে চলে গেল আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে হিজরতের জন্য। তো তারা কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখল না নাকি? তো এমনভাবে রাসূল ওইখান দিয়ে বের হয়ে গেল। তো রাইখা গেল কারে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু সারা জীবনে কোনো দিন শান্তি মতো ঘুমাইতে পারেনি। কখন রাসূল ডাকে, কখন রাসূলের হুকুম হয়, কখন রাসূল কি হুকুম করে, কোনো দিন শান্তিতে ঘুমাইতে পারেনি। তো রাসূল মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যখন বলল যে এতজন 40 জন কাফের মুনাফিক আমাকে হত্যা করার জন্য আসবে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু তার বিছানায় শুইতে গেল না। তার মানে কি? আজকে আমরা যদি জানি যে আজকে এতজন লোক আসবে আমার উপরে হামলা করার জন্য, তো ওই দিন কি আর আমগো ঘুম থাকবো? আমগো ঘুম কই যাইব? ঘুম উইরা যাব না? সারা রাতে কি আর ঘুমাইব? তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলতেছে, আমি আমার জীবনে সবচেয়ে শান্তির ঘুম ওই দিন ঘুমাইছি যেই দিন রাসূল তার বিছানায় আমাকে রাইখা গেছে। কারণ রাসূল বলছে যে তুমি ঘুমাও, সকালে এর আমানত সবার কাছে ফিরিয়ে দিবা, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলতেছে, আলী কোনো না কোনো একদিন তো মৃত্যুবরণ করবই, কিন্তু খোদার কসম ওই রাতে আলীকে পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না। ওই রাতে পৃথিবীর কোনো শক্তি মাওলা আলীকে মারতে পারবে না। কেন? কারণ রাসূল বলছে সকালে তার আমানত তার কাছে ফিরিয়ে দিবা। তার মানে কি? এইটা রাসূলের প্রতি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর ঈমান। রাসূল যেহেতু বলছে সকালে আমার আমানত ফিরিয়ে দিতে, পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না, আর রাসূল যেহেতু বলছে যে মদিনায় তোমার সাথে আমার দেখা হবে, তাহলে আমার জামানত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। जिसका जमानत रसूल लेता है वो आली है, और आली जिसका जमानत लेता है वो वली है। রাসূল যার জামানত নেয় সে হলো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, আর মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যার জামানত নেয় সেই ব্যক্তিরা আল্লাহর ওলি হয়। তাহলে মাওলা আলীর মর্যাদাটা কতটুকু? তো উনি বলছে যে ওই রাতে আমি সবচেয়ে চ্যান্সে শোয়া থা, মানে সবচেয়ে আরামে ওই রাতে মাওলা আলী ঘুমাইছে। কারণ রাসূল ঘুমাইতে বলছে, রাসূল তো আর তাকে ডাকবে না। রাসূল বইলা দিছে যে সকালে আমানত ফিরে দাও। এতে আরামের ঘুম আমার আর কোনো দিন হয়নি, মাওলা আলী বলে। আর বাকি দিন তো আরামে ঘুমাইতে পারেনি। কোন সময় রাসূল ডাক দেয়, কোন সময় কোন হুকুম হয়। তো মাওলা আলী কাররামুল্লাহ যখন কাফেররা ঢুকলো ঘরে, ঢুকে দেখলো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। আর মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে দেখলে কি কারো ক্ষমতা আছে তারা কেউ মারবে? সারা পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে থাকে, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তাকে মারবে এমন কোনো তরোয়াল আল্লাহ তাআলা পয়দা করেনি। যে তরোয়াল দিয়ে তাকে মারা হয়েছিল ওইটা উনি গ্রহণ করে নিছে দেখে ওনাকে মারছে, তাই না? তরোয়ালে বিষ নিক্ষেপ করে মসজিদে হত্যা করা হয়েছে তাকে।
তো রাসূল মাওলা আলীর জামানত নিছে, তো তাকে কেউ আর মারতে পারবে না। এটা হচ্ছে আলীর প্রতি মাওলা আলীর, রাসূলের প্রতি মাওলা আলীর বিশ্বাস। এটাকে বলা হয় ঈমান। এটাকে বলা হয় ঈমান। আমাদের ঈমান থাকতে হবে এরকম যে শায়েক বলছে ঘুমাইতে, ওই দিন যদি মৃত্যু আসে, মৃত্যু তার কোনো কিছু করতে পারবে না। এটাই হচ্ছে ঈমান। এই কারণে বড় বড় মনীষীরা বলছে, বড় বড় সুফিগণরা বলছে, जिसका জামানাত রাসূল लेता है वो আলী है, আর আলী जिसका জামানাত लेता है वो ওয়ালি है। পৃথিবীতে যত অলি পয়গম্বর গাউস কুতুব আছে সবাই আলীর রাস্তায় যেতে হবে। আলীকে অনুসরণ করে সবাই ওলি হয়েছে, মাওলা আলীকে অনুসরণ না করে কেউ ওলি হইতে পারেনি। এক যুদ্ধের মধ্যে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ে তীর ঢুকে গেছে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ে, এইগুলো বয়ান এর আগেও অনেকবার করছি, আবারও করতেছি। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের ভিতরে তীর ঢুকছে যুদ্ধের মধ্যে। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের ওই তীর কোনো সাহাবাগণ, তার পীর ভাইগণ হাত দিতে পারে না। তার বেদনা এতটা কঠিন, যন্ত্রণা, সেই তীরের যন্ত্রণা এতটা কঠিন যে পায়ে হাত দিতে পারে না, তীরের মধ্যে হাত দেওয়া যায় না। তখন সব ভাইরা বলতেছে যে ভাই চলো রাসূলের কাছে যাই, মাওলা আলীর এই তীর কীভাবে আমরা বের করব। যখন রাসূলের কাছে গেছে, রাসূলকে যায় বলতেছে, হে রাসূল, ভাইয়ের যে তীর মোবারক পায়ে ঢুকছে সেই তীরে তো আমরা হাত দিতে পারি না, সেই তীর আমরা কিভাবে তার পা থেকে বের করব। সেই তীর আমরা কিভাবে তার পা থেকে বের করব। তখন রাসূল বলছে, অপেক্ষা করো, নামাজের ওয়াক্ত আসুক, নামাজের ওয়াক্ত আসুক। যখন নামাজের ওয়াক্ত হইল, ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে সময়, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সালাতের সময় হইল। যখন সময় হইল, মাওলা আলী তার ধ্যানে নামাজে মগ্ন হয়ে গেল, প্রভুর সাথে মিশে গেল নামাজে। যখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু নামাজে চলে গেল, তখন তার ভাইগণ সেই তীর পায়ের থেকে বের করছে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু বিন্দুমাত্র কোনো টেরই পায়নি। যে তীরের মধ্যে হাত স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, সেই তীর বের করা হইল। এটা হচ্ছে হুসাইনি নামাজ, এটা হচ্ছে সুফিদের নামাজ, এটা হচ্ছে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর নামাজ, এটা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। যেই নামাজের মধ্যে দিন দুনিয়া নিজের দেহের খবর পর্যন্ত থাকে না, এই হচ্ছে সেই নামাজ। আর এই নামাজ সুফিগণ কায়েম করে, এই নামাজকে সুফিগণ প্রতিষ্ঠিত করে। তো তীর মোবারক বের করলো, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু টেরও পাইল না, সুন্দরভাবে তীর বাইর করে ফেলল। এখন এক পীর সাহেবের কাছে এই আলীর কথাটা আমি রাখি, নামাজ সম্পর্কে বলি। এখন আমরা যে নামাজ পড়ি, আমরা তো নামাজে দাঁড়াইলে আমাদের মন সারা পৃথিবী জুড়ে ঘুরে, ঘরের চতুর্পাশে ঘুরে, বাথরুমরেও ছাড়ে না, বাথরুমে সহ যায়। কী খামো এটাও মনে পড়ে, কি করুম, টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমাদের নামাজের মধ্যে এগুলো মনে পড়ে। তো এক বুজুর্গ, এক পীর সাহেবের কাছে এক ব্যক্তি গেছে। সেই ব্যক্তি গিয়ে বলতেছে যে আমার এক সিন্দুকের চাবি হারায় গেছে, কই রাখছি আমি পাইতেছি না। হ্যাঁ, একজন সুফির কাছে। তো আমার সিন্দুকের চাবিটার মধ্যে অনেক মূল্যবান জিনিস, আমি যদি সিন্দুকটা ভাঙতে যাই আমার ওই মূল্যবান জিনিসগুলো ভাঙা যাব, ওইটা আমি বের করতে পারবো না। চাবিটা আমি খুঁজে পাইতেছি না, আমার জিনিসগুলোও দরকার, আমার চাবিটাও দরকার। আর চাবিটা আমি কই রাখছি আমি ভুলে গেছি, আমার মনে নাই। এক বুজুর্গর কাছে, মানে এক সুফির কাছে যায় এক লোক এটা বলতেছে। এটা তো স্বাভাবিক, সবাই যায়, বিভিন্ন পীর সাহেবের কাছে অনেকে যায় না, আমার পণ্যটা হারায় গেছে, আমার মোবাইলটা হারায় গেছে, আমার এই জিনিসটা হারায় গেছে, খেয়াল রাখেন যাতে আমরা পাই, খুঁজে পাই, এরকম যায় না। তো ওনার কাছে একজন সাধারণ ব্যক্তি গেছে, তার মূল্যবান জিনিসপত্র সিন্ধুকে রয়ে গেছে,
চাবিটা সে পায় না। তখন সে পীর সাহেব বলল যে তুমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো তোমার চাবিটার জন্য। হ্যাঁ, তো পীর সাহেব তাকে নামাজের হুকুম দিল, সে নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়ানোর পর 2 রাকাত নামাজের মধ্যে তো পুরা মাকলুকাত ঘুরে ফেলাইছে। ঘুরতে ঘুরতে যখন 4 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাত নামাজের মধ্যে মনে পড়ে গেছে চাবি কই রাখছে। হ্যাঁ, 4 রাকাত নামাজ পড়তে গিয়ে তার মনে পড়ে গেছে চাবি তো অমুক জায়গায় রাখছি। তা আমরা হইলে এই নামাজ পড়ি, আমরা পড়ি এই নামাজ, যে নামাজের মধ্যে সব জায়গায় ঘুরতে ঘুরতে চাবিও পাওয়া গেছে নামাজের মধ্যে। পীর সাহেব কইছে যে তুমি 4 রাকাত নামাজ পড়ো, জানে তো নামাজে পড়লে ঘুরতে থাকবো। তো এই নামাজ আমরা পড়ি। তা আঙ্গ খেয়াল ঘরের চতুর্দিকে গিয়া চাবি কই রাখছে এটা খুঁজে পাওয়া গেছে। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যে নামাজ পড়ছে, তার নামাজ, তার দেহের পর্যন্ত খবর তার ছিল না। তার দেহ থেকে যে তীর বের করছে এটার খবর পর্যন্ত সে পায়নি, টের পায়নি। এই হচ্ছে হুসাইনি নামাজ, এই হচ্ছে সুফিবাদের নামাজ। এই নামাজে তাদের দেহের, দুনিয়ার কোনো কিছুর খেয়াল থাকে না। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি। আমরা নামাজের আগে দোয়া পড়ি না, যায় নামাজের দোয়া বলি। নামাজের আগে দোয়া কি পড়ি? ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, ইন্নি ওয়াজ্জাহাতু, জাহা এবং নিজের হিয়া, এইগুলাকে সমর্পণ কইরা দিয়ে আমরা নামাজে খাড়াই। জাহান, ইন্নি ওয়াজ্জাহাতু সমস্ত দুনিয়া, এবং ওয়াজহিয়া নিজের হিয়াটা পর্যন্ত আমরা রাইখা নামাজে আমরা দাঁড়াই। অথচ আমরা নামাজে দাঁড়াই সমস্ত মাকলুকাত বিচরণ করি। তাইলে আমরা কি জাহাটারে ভুলে গেলাম, আর নিজের হিয়াটারে কি ভুলে গেলাম। আর সুফিগণ ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি তাদের পড়তে হয় না, তারা নামাজের বসার সাথে সাথে মাওলার সাথে সাথে কানেক্টেড হয়ে যায়। তারা সুফিগণ খাজা বাবার থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা পর্যন্ত তারা ধ্যানে বসার সাথে সাথে আল্লাহর সাথে কানেক্টেড। তাদের ইন্নি ওয়াজ্জাহাতু পড়তে হয় না, বসার সাথে সাথে কানেক্টেড। এটা হচ্ছে সুফিবাদের নামাজ, এটা হচ্ছে হোসাইনি নামাজ। এই নামাজের কথা বলছে আমাদেরকে পড়ার জন্য। তোমরা মাওলার সাথে দিদার করো। আর সালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন তোমরা সালাত কায়েম করো, আমার সাথে তোমাদের দর্শন হবে, আমার সাথে তোমাদের মেরাজ হবে, সাক্ষাৎ হবে। এই নামাজের কথা বলছে। সুফিবাদগণের সেই মেরাজ হয়, দর্শন হয়, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সেই দর্শন হয়। তো এই হচ্ছে নূরের ঘরানা, এই হচ্ছে নূর, পাক পাঞ্জাতনের নূর, তাদের মর্যাদা এগুলা। তো এই সম্পর্কে কোনো জায়গায় আলোচনা হয় না। অথচ নামাজের মধ্যে তাদের সম্পর্কে বইলা দিয়ে গেছে। নামাজের মধ্যে বলছে মোহাম্মদ আলে মোহাম্মদের কথা, অথচ নামাজের মধ্যে মোহাম্মদ আলে মোহাম্মদকে স্মরণ করার কথা বলছে। অথচ কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করার জন্য বলছে যে আসরের নামাজটা যাতে কাজা না হয় তাকে হত্যা করা হোক। যেই নামাজে তাদের কথা আছে সেই নামাজ পড়া তাদেরকে হত্যা করে। নামাজে ইমাম হোসেনের কথা বলছে, মোহাম্মদ আলে মোহাম্মদ না, তারা মোহাম্মদের আল না, মোহাম্মদের ব্লাড না, মোহাম্মদের রক্ত না, তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে নামাজও 2 প্রকার, জামাতও 2 প্রকার। এটা আমরা পাইছি কই থেকে? ইমাম হোসেনের বিসর্জনের মাধ্যম থেকে। ইমাম হোসেন যখন কারবালায় নিজেকে বিসর্জন কইরা দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করছে, তখনই বুঝিয়ে দিয়ে গেছে যে জামাত তো 2টা, ময়দান একটা, জামাত ওই সাথে 2টা। একটা ইয়েজিদি মানুষে জামাতে খারাইছে, আরেকজন ইমাম হোসেনে জামাতে খারাইছে। হোসেন তো এটাই বুঝিয়ে দিয়ে গেছে নামাজও 2টা, তোমরা কোন নামাজকে আঁকড়ায় ধরে রাখবা এটা তোমাদের ব্যাপার। উনি চিনাই দিয়ে গেছে। উনি ইচ্ছা করলে সব কিছু ধ্বংস করে দিয়ে আসতে পারত, কিন্তু না, উনি চিনাই দিয়ে গেছে মুসলমানদেরকে। তো সুফিবাদগণ সেটা চিনছে, চীনা সেই রাস্তায় চলতেছে। তো উনার সম্পর্কে আলোচনা আজকে হবে না, আজকে আহলে বায়াত সম্পর্কে আলোচনা হবে। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু হচ্ছে জ্ঞানের দরজা, আমি হচ্ছি শহর। কত কথা তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা দিয়ে গেছে, অথচ এই নামাজিগণ তাদের সম্পর্কে কোনো আলোচনাই করে না। নামাজ শিখবো কই থেকে? অজুই তো এখন পর্যন্ত শিখতে পারেনি, অজুই তো শিখতে পারেনি, নামাজ পড়বো কবে তারা? অজু করছে বরফির দাস্তাগির শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি একবার অজু করছে 40 বছর পর্যন্ত নামাজ পড়ছে, একবার অজু করছে 40 বছর নামাজ পড়ছে। এই কারণে তো বলি যে অজুই তো শিখতে পারেনি, নামাজ কই থেকে শিখবে? তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ছিল এই কথা। তে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যেই নামাজ পড়ছে, রাসূলও তো ওই নামাজই পড়ছে। এখন আমরা যদি নামাজের মধ্যে ভাগ করি যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর নামাজটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তে তার চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ না আমাদের রাসূলের নামাজটা? আমাদের রাসূল যেই নামাজ পড়ছে তার চেয়েও তো বেশি গুরুত্বপূর্ণ নামাজ রাসূলের। তো আমরা সেই নামাজে পরে যাই, তো নূরের বিষয়টা জানাইলাম যে ওনারা হচ্ছে নূরের তৈরি। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু শেষ হলো, এখন আমরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা উনার কাছে যাই। অল্প অল্প করে বলতেছে, উনাদের বিষয়ে একজনের বিষয়ে কথা বলতে গেলে সারা জীবন পার হয়ে যাব, শেষ হবে না। তো খাতুনে জান্নাত মা ফাতেমা, আমরা সাধারণ নারীরা যেরকম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সেই রকম না, পাক পাঞ্জাতনের কেউই সেই রকম না, সাধারণের মতো না। কারণ নূর আর হইতেছে মানুষ, মানুষ মাটি না, পানি থেকে সৃষ্টি, 5টা বস্তু থেকে সৃষ্টি। ওই বিষয়ে আলোচনার সময় এখন না। তো খাতুনে জান্নাত আমরা সাধারণরা যেরকম, সাধারণরা কেন, যারা পূর্বের যুগের থেকে নবীগণ পয়গম্বরগণ, আপনি মাদার ম্যারির কথা বলেন, যিনি ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে, ওনার কথা বলেন, রাবেয়া বুস্রির কথা বলেন, যত বড় বড় যারা আল্লাহর নৈকট্য লাভ করছে তাদের কথা বলেন, সারা ধর্মের কথা বলেন, যেই কথাই বলেন না কেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার মতো কেউ না। সবাই সন্তান জন্ম দেয়, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাও সন্তান জন্ম দিয়েছে। কাকে? ইমাম হাসান আলাইহিসসালাম, হযরত ইমাম হোসেন আলাইহিসসালাম ওনাকে। তো প্রত্যেকরা আমরা যখন মাতৃগর্ভের থেকে জন্ম হয়ে আসি, আমাদের মায়েদের যেই মাসের ব্যাপারটা হয়, সেই মাসের সময় আমরা যখন মায়ের গর্ভে ধারণ হই, তখন সেই মায়ের ব্লাড আমরা খায় আস্তে আস্তে বড় হই, আমাদের দেহ গঠন হয়, পরিপূর্ণ দেহ আমরা পাই কার থেকে? মায়ের কাছ থেকে পাই, আমরা মায়ের কাছ থেকে পাই। এই জিনিস যদি পৃথিবীর কোনো নারীর মধ্যে না থাকে, তাহলে সেই নারী কখনো সন্তান জন্ম ধারণ করতে পারবে না। তো সারা মাখলুকাতে যত নারীর কথা বলেন, যত নারীর কথা বলেন, প্রত্যেকের এই জিনিস আছে না? তো সারা মাখলুকাতের মধ্যে শুধুমাত্র একজনেরই এই জিনিস নাই, যার কখনো অন্য মায়েরা আমরা 30টা রোজা করতে পারে না, রোজা ভঙ্গ হয়ে যায় একটা সময়ের মধ্যে, ইবাদত করতে গেলে সেই ইবাদতটা ওই সময়ের মধ্যে স্থগিত হয়ে যায়। তো উনার রক্তের মধ্যে এমন কোনো ভেজালই নাই যে তার ইবাদতকে ভঙ্গ করে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ব্লাডের মধ্যে এমন কোনো ব্যাঘাতি ঘটায়নি যে তার ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করে। তার ইবাদত সারা জীবন উনি করে গেছে, উনি রোজা 30টা রেখে গেছে, নামাজ সারা জীবন পড়ে গেছে, উনার নামাজের মধ্যে কোনো বাধা ছিল না, রোজার মধ্যে কোনো বাধা ছিল না, ওনার রক্ত পর্যন্ত ইবাদতে বিঘ্ন ঘটানোর মতো জিনিস আল্লাহ তাআলা পয়দাই করেনি। তো এটাতে কি নূর প্রকাশ পায় না? তাহলে জাহিলগণ কেন বুঝে না যে উনারা যে নূরের তৈরি? তো উনার যেহেতু এই জিনিসটা নাই, তাহলে
ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালাম কোথা থেকে আসলো? এটা ছাড়া তো সন্তান গ্রহণ হয় না, সন্তান তৈরি হয় না, বড় হয় না। এই কারণে আহমেদ রেজা সাহেব বলছে, তু হে আহলে নূর, বাচ্চা বাচ্চা তেরা নূর, তেরা হার ঘরানা নূর। আহমেদ রেজা বলছে কি, এই কথা বলছে, তার সমস্ত, আমাদের রাসূলের সমস্ত ঘরানা হচ্ছে নূর, নূরের তৈরি। তো ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালাম, সর্বপ্রথম কি বলছি, পাঁচজন পাঁচটা নূরে মুজাসসিম থেকে তৈরি হচ্ছে। সেই নূর থেকে মাওলা আলী থেকে শুরু করে ইমাম হাসান হোসেন পর্যন্ত সেই নূর থেকে সৃষ্টি হয়েছে। তাইলে ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালামও নূরের তৈরি, বেশক নূরের তৈরি। তাইলে কি বলছিলাম, যে রাসূলের নামাজ, এটা কি মাওলা আলীর যে নামাজ, রাসূলের নামাজ কি তার চাইতে কম হবে? কখনো কখনো কম হবে না। মাওলা আলী যদি মাওলার দিদারে থাইকা তার দেহের ক্ষতর কোনো অনুভূতি না পায়, তো রাসূলের নামাজটা কীরকম হবে? রাসূলের নামাজটা নিশ্চয়ই আরও অনেক গুরুত্বপূর্ণ। তীর কেন, তার সমস্ত দেহে যদি ক্ষত বিক্ষত করা হয়, তারপরও রাসূলের নামাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না। তো রাসূলের নামাজটা সবচেয়ে বেশি মূল্যবান, মাওলা আলীর নামাজের চেয়েও বেশি মূল্যবান। তাইলে মাওলা আলীর নামাজটা যদি এত মূল্যবান থাকে, রাসূলের নামাজটা চার চাইতে আরও বেশি মূল্যবান। তো এখন আমরা সর্বশেষ আমরা ইমাম হোসেন আলাইহিসসালামের কাছে যাই। তো হযরত ইমাম হোসেন আলাইহিসসালাম নাওয়াসায় রাসূল, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইছে, ইমাম হোসেন আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে রাসূল নামাজ পড়তেছে। নামাজ পড়তে সময় যখন রাসূল রুকুতে গেল, তখন ইমাম হোসেন দেখতেছে যে রুকুতে গেছে। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম ছোট বাচ্চা, বাচ্চা তো বলা যাবে না, মানে উনার বয়স কম ছিল ওই সময়। রুকুতে যাওয়ার সময় চিন্তা করলে এখন তো পিঠের উপরে ওঠা যাবে না, অনেক উঁচা, উঠতে গেলে পইরা যেমন। যখন রাসূল সেজদায় গেল তখন কইল যে না, এখনও ওঠা যায়। ইমাম হোসেন আলাইহিস সালাম নাওয়াসায় রাসূল যখন সেজদায় গেল মাওলার দিদারে, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম রাসূলের পিঠের উপর উঠা বসে গেল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করল, মাওলা আলীর নামাজের মধ্যে দিন দুনিয়ার কোনো খবর ছিল না, রাসূলের নামাজ তো তার চাইতে বেশি মূল্যবান। তো ইমাম হোসেন আলাইহিস সালাম যখন রাসূলের পিঠের মধ্যে উঠা বসলো, তখন রাসূল টের পাওয়া গেল যে ইমাম হোসেন আমার পিঠের উপরে উঠা বসে গেছে। তার মানে কি, ফরজ উনি কি মাওলার দিদারে ছিল না? রাসূল কি আল্লাহর দিদারে ছিল না? তা আল্লাহর দিদার থেকে সে বিচ্যুত হইয়া তার ব্রেন কনভার্ট হইল ইমাম হোসেনের দিকে। তার মানে কি, খোদা একদিকে, ইমাম হোসেন আলাইহিস সালাম আরেক দিকে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তার তীরে টেরও পাইল না। তে আমাদের রাসূল টের পাওয়া গেছে ইমাম হোসেন আমার পিঠে। আমরা নামাজে গেলে, সেজদায় গেলে সুবহানা রব্বিয়াল আলা কতবার পড়ি? 3 বার সর্বনিম্ন, 3 বার, 5 বার, 7 বার, এর বেশি আমরা কেউ পড়ি না। রাসূলও সেরকম হয়তো বা 5 বার পড়তো, বা 3 বার 7 বার পড়তো। তো রাসূলের সুবহানা রব্বিয়াল আলার পরিমাণ কতটুকু পড়বো এটা কোনো নির্দিষ্ট আর হইল না, যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর ছিল, ততক্ষণ পর্যন্ত রাসূল সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা জপতে জপতে রাসূলের মুখ দিয়ে ফেনা বাইরে যাইতেছে। ইমাম হোসেন তার পিঠ থেকে নামে না। তো উনি তো আলীর চাইতেও কঠিন নামাজ, মাওলার সাথে তার দিদার। সাধারণ মুমিনের নামাজের মধ্যে যদি আল্লাহর সাথে দর্শন হয়, তাহলে রাসূলের নামাজে কেমন দর্শন হইতে পারে?
আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যদি আল্লাহর সাথে মেরাজ করতে পারে তো রাসূল তো আল্লাহর জাতের সাথে মিশে যেতে পারে। তো উনার নামাজের মধ্যে সুবহানা রব্বিয়াল আলা, ইমাম হোসেন আমার পিঠের উপরে, তো সুবহানা রব্বিয়াল আলাও আছে, আবার ইমাম হোসেনের ধ্যানও তার মাথার মধ্যে আছে। তার মানে কি খোদার ধ্যান ইমাম হোসেনের ধ্যান এক হয়ে গেছে। তো তার মর্যাদাটা কতটুকু? সুবহানা রব্বিয়াল আলা পড়তেছে আর বলতেছে যে ইমাম হোসেন আমার পিঠে, সুবহানা রব্বিয়াল আলা পড়তেছে আর ইমাম হোসেন আমার পিঠে। তো এই হচ্ছে নূরের ক্ষমতা, এই হচ্ছে নূরের পাওয়ার, যে আল্লাহ মাওলার উদ্দেশ্য কইরা সেজদা দিতে পারে রাসূল, কিন্তু ইমাম হোসেনের উদ্দেশ্য কইরা সেজদা থেকে সে উঠতে পারে না। এটা হচ্ছে ইমাম হোসেনের পাওয়ার, ইবাদতের পরিমাণ সে বাড়ায় দিছে। আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিতে পারছে, কিন্তু ইমাম হোসেনের উদ্দেশ্যে সে সেজদা থেকে উঠতে পারতেছে না। এই হচ্ছে হুসাইনি পাওয়ার, এই হচ্ছে হোসেন। এই ইমাম হোসেনের মুসলমান আমাদেরকে হতে হবে, হুসাইনি মুসলমান আমাদেরকে হতে হবে, নাকি লেবাস দেখলে চলবে না। আজকে দুপুরে যখন ইমাম হোসেন সালামের জন্য আমরা তবারক বিতরণ করতেছি, সেই মুহূর্তে একজন ব্যক্তি এসে আর্জেন্টিনার জার্সি পয়রা, এক পিচ্চি বাচ্চা আর্জেন্টিনার জার্সি পয়রাইছে। আলমগীর কইতেছে আর একটু বেশি দেন বাবা, আর্জেন্টিনার সাপোর্টার। আলমগীর কইতেছে আর একটু বেশি দেন, আর্জেন্টিনার সাপোর্টার বাচ্চা। আমি কই আর্জেন্টিনার জামা পয়রাইছে দেখে কি তুমি ওরে বেশি দিবা? ওরা আগে জিগাও কি করে, ওকে আর্জেন্টিনারে পছন্দ করে না ব্রাজিলরে পছন্দ করে। তখন ওরা জিজ্ঞেস তুমি কি করো, কি এর সাপোর্ট, আর্জেন্টিনা? কয় না আমি ব্রাজিল। কি হলো? পোশাক পরে রয়েছে আর্জেন্টিনার, ভিত্তি আর ব্রাজিল বয়ে রয়েছে। তো এইরকম পাগড়ি, টুপি, দাড়ি, জুব্বা, আর মুখে আল্লাহ আল্লাহ, হাতে তসবি থাকলে হইব না। ওর ভিতরে কি রাসূলের প্রেম আছে কিনা এটা দেখতে হবে আমাদেরকে। উপর দিয়া লেবাস ঠিকই আছে, ভিতরে শয়তানের বসবাস। এখন বর্তমান জামানার মধ্যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিস, এত কোরআন কেতাব, এত কিছু পইরা মাদ্রাসার টিচার হইয়া শয়তানের প্ররোচনায় পড়তেছে না? আপনারা ঘটনা দেখতেছেন না? ফেসবুকে, টিভিতে, যে কোনো জায়গায় বালাৎকার হইতেছে না? মাদ্রাসার মধ্যে হইতেছে, বিভিন্ন জায়গার মধ্যে এরকম বালাৎকার, ছেলে শিশু, মেয়ে শিশু, সব জায়গায় এরকম হইতেছে না? তো কোনো সুফিবাদের, কোনো পীর ফকিরের দরবারে আজ পর্যন্ত আপনারা কখনো শুনছেন যে কেউ বালাৎকার হয়েছে? শুনেননি, ভবিষ্যতেও শুনবেন না কোনোদিন। তো লেবাস থাকলে হয় না, তাই বলে সবাই একরকম না, সব মোল্লা মুন্সিরি একরকম তাই না। শয়তানের প্ররোচনায় পড়ে যায়। এটা শয়তান বিভিন্নভাবে, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান, আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে শয়তান ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান দেখতে এমন যে শ্রেষ্ঠ ইবাদতকারীদের মতো, মাথায় বড় পাগড়ি, দাড়ি, জুব্বা পরা থাকবে, সে হলো শয়তান। এই লেবাস না ধরলে তো শয়তান আপনাকে প্ররোচনা দিতে পারবে না। এই লেবাসে তাকে আইতে হইব যাতে আপনি তার কথাটা বিশ্বাস জান। লেবাস নিয়ে সে আসবে আপনাকে প্ররোচনা দেওয়ার জন্য, তখন আপনি তার পথে ধাবিত হয়ে ভুল পথে অগ্রসর হয়ে যাবেন। এটা হচ্ছে শয়তানের কাজ, লেবাস। কারণ আল্লাহ বলছে না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মকরুম হচ্ছে আবেদ। আবেদ মানে কি? মকরুম থেকে আমাদের প্রভুই তো মকরুমের নাম আবেদ দিছে। কেন আবেদ দিছে? আবেদ মানে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। তো মকরুম পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী হওয়া সত্ত্বেও আদমকে সেজদা না কইরা তার সমস্ত ইবাদত ভ্যানিশ হয়ে গেছে। তাইলে লেবাস থাকলে হবে না। মকরুম দেখতে লেবাসধারীদের মতোই আমাদের সেই সমস্ত মকরুম থেকে বাইচা থাকতে হবে। আমাদের ব্রেনকে কাজে লাগাইতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, কোরআনের সারমর্ম জানতে হবে। কোরআন শুধু পড়লে হবে না, হাফেজ হইলে হবে না, কোরআনের ভিতরে ঢুইকা যায় কোরআনের নির্যাস নিতে হবে। কোরআন কি বলছে, কেন বলছে নির্যাস, কেন নির্যাস নিতে হবে? কারণ কোরআনই ঘোষণা দিছে। কোরআনের একটা আয়াত সমস্ত পৃথিবীর সাগর মহাসাগর যদি কালি হয়ে যায়,
বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, তাও একটা আয়াতের ফজিলত লেখা শেষ করতে পারবে না। তো কোরআনের একটা আয়াতের ফজিলত যদি এত থাকে, তো কোরআনের ভিতরে কত মর্যাদা আছে। তাই আমাদের এটা এখানে ঢুকতে হবে। এখানে ঢুকতে হলে কোথায় যেতে হবে? সুফিবাদদের কাছে, যারা কোরআনকে বুঝে, কোরআনকে আঁকড়ায় ধরে রাখছে, নিজে কোরআন হয়ে গেছে, যারা নিজে কোরআন হয়ে বসে আছে, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। বলছে না, আমি কোরআনকে সংরক্ষিত করে রেখেছি লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ কোথায়? অলিয়া উলিয়াদের অন্তর সমূহ, লাউহে মাহফুজ, উনাদের মধ্যে সেই কোরআনকে সংরক্ষিত করা হয়েছে। কারণ এই কোরআন কখনো ধ্বংস হবে না। পুস্তকের কোরআন, কাগজে লেখা কোরআন ধ্বংস হইতে পারে, কিন্তু লাউহে মাহফুজে আল্লাহ তাআলা যে কোরআন রাখছে, সেই কোরআন কখনো ধ্বংস হবে না। তো ইমাম হোসেন আলাইহিস সালামের যে মর্যাদাটা আজকে বললাম, তো এইটা হচ্ছে 5 জন নূরের সেই মর্যাদা। তো আজকে আর বেশি আলোচনা করব না। তো আজকে নূর সম্পর্কে 5 জনের কথা আংশিক বললাম। তো মহরমের 10ই মহরম আশুরার দিন হজরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার সম্পর্কে নাওয়াসায়ে রাসূল, উনি যে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আমরা তার থেকে কি পাইছি, কিভাবে তাকে অনুসরণ করতে হবে, তার মর্যাদাটা কতটুকু, সেই বিষয়ে আলোচনা হবে শুক্রবারে, সামনের আশুরার দিন, আসরের নামাজের পর। আপনারা সবাই যদি তার সম্পর্কে জানতে চান, তাহলে ওই দিন অবশ্যই আসরের আজানের সময় আপনারা এখানে উপস্থিত থাকবেন। তো ওনার শান, মান এবং মর্যাদা সম্পর্কে আলোচনা হবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া হাকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারে, ইয়া আলী, ইয়া আলী। নারে হায়দারে, ইয়া আলী, ইয়া আলী। হুসাইনিয়াত জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ। এজিদিয়াত মুর্দাবাদ, এজিদিয়াত মুর্দাবাদ। এখন আমাদের ফাতিহা শরীফ আরম্ভ হবে। আপনারা সবাই ফাতিহা শরীফে মনোযোগ স্থাপন করেন এবং যার যার মোবাইলগুলো আছে সেগুলোকে আপনারা সাইলেন্ট করে রাখেন অথবা বন্ধ করে রাখেন।